আচ্ছা সো সরি সো তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাসে হচ্ছে আমরা আমাদের লেটেস্ট কোশ্চেনটা একটু সলভ করে ফেলবো, মানে 4.2 ভার্সনটা। আর 4.1 4.0টা পরে দেখা যাবে। সো 4.2 মানে এটা হচ্ছে আমাদের অক্টোবর নাম্বার 25-এর। আপনারা যেই লাস্ট যখন এক্সাম দিয়েছেন এস, এটা হচ্ছে ওই ইয়ারের A2। সো এখানে হচ্ছে আমাদের যে কোশ্চেনটা আছে ফার্স্টে দেখি কি বলছে। ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং সোর্স ফাইলস। ও আচ্ছা, আমি তাহলে সোর্স ফাইলটা ডাউনলোড করে দিই। মেবি সোর্স ফাইল দেওয়া আছে আমাদের, হ্যাঁ। সো আমিও আপনাকে এই 4.3 মানে 4.1 আর 4.3টা আমি দিয়ে দিব, যদি কারণ এটা এখন অনলাইনে ভিজিবল হয় নাই। সো আমি আপনাকে 4.3 আর 4.1টা দিয়ে দিব, সমস্যা নাই। সো কি এখনও ডাউনলোড হয়ে গিয়েছে অলমোস্ট। সো এটা হচ্ছে ফাইল। বাট আপাতত হচ্ছে এই কোয়েশ্চেনটা সলভ করার পরে তারপর হচ্ছে আমরা P3টা আবার মানে স্টার্ট করব ফুললি। P3টা স্টার্ট করে দেন হচ্ছে আমরা ওটা শেষ করে তারপর হচ্ছে আমরা আবার P4 ধরবো। সো এটা হচ্ছে আমাদের আচ্ছা। সো সোর্স ফাইলে আমাদের দেওয়া আছে যে ট্রি ডেটা ডট টেক্সট, আবারও কি ট্রি নিয়ে কোয়েশ্চেন করছে। আচ্ছা, এভিডেন্সটা পরে ওপেন করবো, হ্যাঁ এভিডেন্সটা পরে ওপেন করবো, আগে একটা কোয়েশ্চেন সলভ করে তারপরে লাস্টে যে হচ্ছে আমরা এভিডেন্স ফাইলটা ফিল আপ করে ফেলবো, কারণ এটা তো আমরা অলরেডি কয়েকবার করছি জানি। কোথায় গেল? আচ্ছা, সো এখানে বলছে ওপেন দ্য এভিডেন্স ডকুমেন্ট। ওকে ফাইন, মেক শিওর এটা ঠিক আছে। সেভ দিস ডকুমেন্ট এই ফরম্যাট। আ ক্লাস ডিক্লারেশন ক্যান বি ইউজ টু ডিক্লেয়ার আ রেকর্ড। সেটা রেকর্ড ডিক্লেয়ার করতে হবে। If the programming language used does not support arrays, a list can be used instead. এটা তো আমি জানি। So one source file is used to answer question 3. The file is called tree. ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের question 3 অ্যান্সার করার সময় লাগবে। ওকে ফাইন, পরে দেখা যাচ্ছে। সো তার আগে হচ্ছে আমরা VS কোড ওপেন করে নিই। VS কোড ওপেন করলাম। সেটা বাদ দিলাম। ফাইল টেক্সট ফাইল এন্ড ফাইলের নেম দিব ডিফারেন্ট ভাবে। সো আগে দেখে নিই। So a program stores data about birds using OOP. The class bird stores the data about the birds. The ক্লাসের নাম দিয়ে দিয়েছে class bird stores the data about the bird. ওকে ফাইন, এন্ড সেভ করতে বলছে কি ফরম্যাট সেটা বলছে। ও না, এখানে কনসেপ্ট দিয়ে দিয়েছে আগে। সো কি কি আছে দেখি। ডিস্টেন্স পার আওয়ার, এটা হচ্ছে রিয়েল ভ্যালু। সো ইট স্টোরস দি নাম্বার অফ কিলোমিটার্স পার আওয়ার দ্য বার্ড ক্যান ফ্লাই, and the range between 0.0 and 100.0 inclusive. Okay, spice, so species, এটার আমাদের স্পেসিসটা কি হবে? এটা স্ট্রিং স্টোর দ্য স্পেস অফ দ্য বার্ড, ফর এক্সাম্পল pigeon. X position real stores the current horizontal position of the bird. Y position real stores the current vertical position of the bird. Okay, constructor এখানে কি কি লাগবে? initialize species and distance per hour. তাহলে এই দুইটা হচ্ছে আমরা আমাদের কনস্ট্রাক্টরে ইউজ করবো, মানে ওই যে আমাদের ইনিট যে কনস্ট্রাক্টর আমরা ফার্স্ট ইউজ করব ক্লাস ক্রিয়েট করার পরে, সেখানে হচ্ছে আমাদেরকে এই দুটো ইউজ করতে হবে, স্পেসিস অ্যান্ড ডিস্টেন্স পার আওয়ার টু দ্য প্যারামিটার ভ্যালুস, ইনিশিয়ালাইজ এক্স পজিশন। ও আর এই দুটো হচ্ছে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, ইনিশিয়ালাইজ এক্স পজিশন অ্যান্ড ওয়াই পজিশন টু 500। ও দুইটাই 500, ওকে ফাইন। গেট পজিশন, এটা হচ্ছে আমাদের কি একটা ফাংশন, কারণ এটা বলছে রিটার্নস। সো ইট রিটার্নস এ স্ট্রিং মেসেজ that contains the horizontal and vertical position of the bird. So তাহলে গেট পজিশন থেকে হচ্ছে আমরা একটা স্ট্রিং মেসেজ রিটার্ন পাবো, যেখানে হচ্ছে কি আমাদের বার্ডের হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল পজিশনটা এখানে মেনশন করা থাকবে। তার মানে হচ্ছে আমাদের এক্স পজিশন আর ওয়াই পজিশনটাকে হচ্ছে আমাদের এই গেট পজিশনও এখানে মানে লিখতে হবে, বাট ওইটাকে হচ্ছে আমরা স্ট্রিং ফরম্যাটে কনভার্ট করে নেব। গেট স্পেসিয়াস, এখান থেকে আমরা কি রিটার্ন পাবো? ইট রিটার্নস দ্য স্পেসিয়াস অফ দ্য বার্ড। মুভ থেকে আমরা কি রিটার্ন পাচ্ছি? টেক্স দ্য ডিরেকশন অ্যান্ড নাম্বার অফ মিনিটস ফ্লাইং। এটা ডিরেকশন হচ্ছে আমাদের এখান থেকে নিতে হবে, অ্যান্ড কতক্ষণ ফ্লাই করছে, অ্যান্ড বিটুইন সেটা 0 অ্যান্ড 500 ইনক্লুসিভ। আমাদের মেবি এইটার জন্য আমাদের এই আইডেন্টিফায়ার ইউজ করতে হবে, মিনিংফুল ভ্যারিয়েবল আমাদের ইউজ করতে হবে অ্যাজ প্যারামিটার্স, যে বলে অ্যাজ প্যারামিটার্স অ্যান্ড আপডেটস দ্য অ্যাপ্রোপ্রিয়েট হরিজন্টাল অ্যান্ড অর ভার্টিক্যাল পজিশন। ওকে ফাইন। সো
কোয়েশ্চেন 1A। সো এই ফরম্যাটে সেভ করতে হবে। সো এইটাকে আমরা আমাদের ফাইলের নেমটা দিয়ে নিই। সো সেভ ডেস্কটপ, এটা হচ্ছে W25। সো এখানে সেভ দিয়ে দিলাম। ফাইলের নেম হচ্ছে এইটা, অ্যান্ড ফাইল ফরম্যাট পাইথন। ওকে, সেভ, ডান। সো হ্যাশ for question 1A ডট এ, মানে এ ডট আই, এ ডট ওয়ান আর কি। সো এখানে বলছে রাইট প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার দ্য ক্লাস বার্ড অ্যান্ড ইটস কনস্ট্রাক্টর। সো আমরা তো ফার্স্টে পড়ছিলাম যে আমাদের কনস্ট্রাক্টরে কী কী থাকবে। কনস্ট্রাক্টরে হচ্ছে আমাদের স্পেসিয়াস অ্যান্ড ডিস্টেন্স পার আওয়ার থাকবে উইথ দ্য সেলফ, আমরা তো জানি এটা। সো ফার্স্ট লিখে ফেলে আমাদের ক্লাস হচ্ছে বার্ড, বার্ড BIRD বার্ড। দেন হচ্ছে আমাদের ডেফ ইনিট অ্যান্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্টে সেলফ, তারপর হচ্ছে আমাদের ডিস্টেন্স পার আওয়ারটা নিতে হবে। সো এটাকে আমরা কীভাবে নিতে পারি, ডিস্টেন্স পার আওয়ার এখানে কীভাবে দিচ্ছে, আমরা তো সেমভাবে তো নিতে পারবো না। সো এখানে হচ্ছে ডিস্টেন্স পার আওয়ার এইভাবে নিচ্ছে। তো তাহলে এক কাজ করি, কি দেওয়া যায় এখানে, ডিস্টেন্স পার আওয়ার এটার সাথে কি দিতে পারি, এত বড় একটা ভ্যারিয়েবল। আচ্ছা রেক দিলাম, মানে রেক দিলাম, ফর এক্সাম্পল মানে রেকর্ডেড, মানে যেগুলো হচ্ছে আমাদের এখানে আমাদের এই রেকর্ডে এসে হচ্ছে এগুলো স্টোর হবে। সো রেক ডিস্টেন্স পার আওয়ার, আর এটা হচ্ছে আমাদের রেক স্পেসিয়াস, স্পেসিয়াস, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রেক স্পেসিয়াস। অ্যান্ড এইটার আন্ডারে যে হচ্ছে আমাদের আগে তাহলে সেলফ ডট ডিস্টেন্স পার আওয়ার, সেলফ ডট ডিস্টেন্স পার আওয়ার, এইটা ইজ ইকুয়াল টু আমরা দেবো এইটা, এটা তো আমরা জানি। এরপরে এগেইন সেলফ ডট রেক স্পেসিস ইজ ইকুয়াল টু, এখানে দেব হচ্ছে স্পেসিস। আচ্ছা জাস্ট মিনিট, কে যারা ফোনটা ধরে নি, জাস্ট আ মিনিট। আচ্ছা সো এটা হচ্ছে স্পেসিস, ঠিক লিখছি। সো এইটা রেক হবে না, এটা হবে রেক। ওকে, বাট এখানে একটা ফ্যাক্টর বলে দিই, এটা হয়তো আমি প্রিভিয়াস কোনো ক্লাসে আমি বলিনি, সেটা হচ্ছে এই যে এখানে কোয়েশ্চেনে বলছিল না প্রোগ্রাম মেসেজ ডেটা অ্যাবাউট বার্ডস ইউজিং ওপি। সো ওপি মানে তো আমরা জানি যে তাহলে এখানে যদি আপনাকে ইন ওয়ান ওয়ার্ডে যদি আপনাকে বলে দেয় যে আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টে আপনাকে এটা কাজ করতে হবে, সো তাহলে আমাদের কিন্তু এইখানে আমাদের যেই স্পেশাল যেই আমাদের ভ্যারিয়েবলগুলো থাকবে বা প্যারামিটারগুলো থাকবে, আপনাকে কিন্তু সেগুলো কিন্তু আপনাকে এনক্যাপসুলেট করতে হবে। এনক্যাপসুলেট তো জানি যে আমরা কিন্তু আমাদের যেই মেইন যে ডেটা সেইগুলোকে কিন্তু আমরা হাইড করে রেখে দেব। সেটার জন্য হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী করি, সেটার জন্য হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে আমরা সেই ডাবল আন্ডারস্কোর ইউজ করি, এখানে কিন্তু আমরা ডাবল আন্ডারস্কোর ইউজ করবো, ঠিক আছে। সো এইটাই হচ্ছে একটা জাস্ট সিম্পল একটা কনসেপ্ট, সেই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। এবার হচ্ছে আমাদের বলছিল যে আমাদের এটার মধ্যে যেন আরও কি থাকবে, এটার মধ্যে হচ্ছে আমাদের আরও রাখতে হবে, এই যে কই গেল, এই যে কনস্ট্রাক্টর কি থাকবে, এক্স পজিশন আর ওয়াই পজিশন ইনিশিয়ালাইজ টু 500.0। সো তাহলে এখানে এটাকে আমরা দিব এইটা, দেন এক্স পজিশন ইজ ইকুয়াল টু 500.0, অ্যান্ড সেমভাবে হচ্ছে জাস্ট কপি করে এটাতে পেস্ট করে দেই। সো এটা হচ্ছে ওয়াই পজিশন, এটাও 500.0। এবার আমাদের কমেন্টসগুলো করে দিতে হবে যে এটা কী টাইপের ডেটা থাকবে। এখানে আমাদের এটা থাকবে হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা, এটাতেও থাকবে আমাদের স্ট্রিং টাইপ ডেটা, এটা থাকবে আমাদের রিয়েল টাইপ ডেটা, এটা হচ্ছে আমাদের রিয়েল টাইপ ডেটা। আচ্ছা সো আমাদের কোশ্চেন AI মানে A1 এর কাজ শেষ আই থিঙ্ক, এর থেকে আমাদের এক্সট্রা কিছু নাই। তারপর দেখে আসে কি বলছে এখানে, ডু নট ডিক্লেয়ার দ্য আদার মেথডস অল অ্যাট্রিবিউটস। সো তো মানে আমাকে ওই ক্লাসটা ক্রিয়েট করতে হবে বার্ড এন্ড ইটস কনস্ট্রাক্টর। সো ইফ রাইট পাইথন ইনক্লুড অ্যাট্রিবিউট ডিক্লারেশন ইউজিং কমেন্টস। ওকে আমার কাজ শেষ, সো 4 মার্কস, ঠিক আছে কাজ শেষ। 2তে আসি এবার। সো 2, সো আমাকে এখানে
সো এখানে যেটা করতে বলছে the two marks the method get a species return the species of the bird write program করো এটা তো আমরা পড়ছিলাম যে get a species কি করতেছে সো এটা আমরা সিম্পলি লিখবো সো def get a species ও সেটা ফাংশন সো এটা আমরা অবশ্যই দিয়ে এটাকে সেলফ ইউজিং সেলফ থেকে তো আমাকে সবকিছু আনতে হবে সেলফ থেকে তো এটা এটা তো আমরা জানি সেলফ থেকে আমাদেরকে এটা আনতে হবে আর এখান থেকে আমরা কি রিটার্ন পাবো রিটার্ন পাবো হচ্ছে সেলফ ডট স্পেসিস এই স্পেসিস এটা না স্পেসিস ঠিকই তো আছে তো এটা আচ্ছা ওটা সমস্যা নাই এটা নিয়ে প্যারা নাই ঠিক আছে এখান থেকে সেলফ ডট স্পেসিসটা হচ্ছে আমরা রিটার্ন পাবো সেটা হচ্ছে A2 শেষ এরপরে কি A3 আছে নাকি শিওর জানি না আচ্ছা এখানে তিনটা লাইন দুইটা লাইন গ্যাপ আছে এখানে দুইটা লাইন একটা লাইন দুইটা লাইন গ্যাপ আছে ঠিক আছে এরপরে দেখি আমাদের কি করতে বলছে the method get position returns a string get position যে রিটার্ন করবে এন্ড এখানে ফরম্যাটটা দিয়েছে x is equal to এইটা এন্ড এই পজিশন দেন হচ্ছে x is equal to এইটা এন্ড পজিশন as a string ফুলটা কিন্তু স্ট্রিং ফরম্যাট থেকে এক্সাম্পল স্ট্রিং আচ্ছা x equal to এইটা y is equal to এটা আছে এইভাবে শো করবে আচ্ছা ঠিক আছে সো রাইট প্রোগ্রাম কোড ফর গেট পজিশন এটা তো সিম্পল জিনিস সো তাহলে আমরা এক কাজ করি আমরা হচ্ছে ডিরেক্টলি আউটপুট না দিয়ে আমরা হচ্ছে আগে আমাদের এই গেট পজিশন থেকে সো আগে লিখে নিই ডেফ গেট পজিশন থেকে হচ্ছে এটা সেলফ এখান থেকে আমরা যেটা রিটার্ন পাবো সেটাকে হচ্ছে আমরা ডিফারেন্ট একটা ভ্যারিয়েবলে আমরা আগে স্টোর করে নিই তারপরে আমরা ওইটাকে আমরা প্রিন্ট করে দেবো মানে প্রিন্ট আমরা রিটার্ন করবো আগে সো আমরা ধরলাম যে রিটার্ন ভ্যালু হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল আর এটার মধ্যে হচ্ছে আমি এখন ওই ফরম্যাটে হচ্ছে আমি আমার ভ্যালুটাকে স্টোর করব সো এখানে হচ্ছে আমাদের স্ট্রিং হচ্ছে x ইজ ইকুয়াল টু দেন হচ্ছে প্লাস দিতে হবে যেটা এটা কনক্যাটিনেট হবে দেন হচ্ছে আমাদের স্ট্রিং ফরম্যাটে আনতে হবে আমার কিন্তু কোয়েশ্চেনে বলেছিল যে আমার কিন্তু রিটার্ন করতে হবে স্ট্রিং ফরম্যাটে গেট পজিশনে বলে দিয়েছিল রিটার্ন স্ট্রিং মেসেজ দ্যাট কন্টেন্স দ্য হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল পজিশন অফ দ্য বার্ড সো আমাকে ফুলটা কিন্তু স্ট্রিং ফরম্যাটে আনতে হবে সো এইখানে এই 500টা কিন্তু স্ট্রিং ফরম্যাটেই থাকবে নট রিয়েল ফরম্যাট সো তাহলে আমরা স্ট্রিং ফাংশন ইউজ করবো স্ট্রিং ফাংশনের মধ্যে হচ্ছে কি আমরা আমাদের ওই সেলফ ডট এক্স পজিশনটাকে আমরা দিয়ে দিব সিম্পল দিয়ে দিলাম তাহলে আমাদের একটা স্ট্রিং কনভার্টার এখানে বসে যাবে দেন হচ্ছে স্পেস দিয়ে প্লাস দিলাম এবার হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু দেন হচ্ছে এগেইন প্লাস অ্যান্ড দেন এটা কপি করে আমরা স্ট্রিং ফরম্যাটে হচ্ছে আমরা এটাকে রিটার্ন করব ওয়াই পজিশন ব্যাস আমাদের কাজ শেষ এবার ফাইনাল দিয়ে দেবো কি রিটার্ন করব হচ্ছে রিটার্ন ভ্যালু আপনি এটাও করতে পারেন যে আপনি এইটাকে হচ্ছে রিটার্ন লিখে ব্র্যাকেট দিয়ে কিন্তু আপনি এইটা আপনি ডিরেক্ট লিখতে পারতেন বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট এই ফরম্যাটে লেখাটাই বেটার হ্যাঁ যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই ফ্যাক্টরটা যেটা অ্যাকচুয়ালি কাজ করবে কীভাবে দেখেন আমি এখানে পাইথন 3 সিলেক্ট করে দিলাম লিখলাম ডেফ আতিফ হচ্ছে আমাদের ফাংশন অ্যান্ড এখানে হচ্ছে আমি একটা ভ্যালু নিলাম এক্স ইজ ইকুয়াল টু আমি দিয়ে দিলাম ফর এক্সাম্পল ইয়োর এজ এখানে কোটেশন দিয়ে প্লাস দিলাম এখানে দিয়ে একটা স্ট্রিং ভ্যালু দিয়ে দেবো অ্যান্ড যেটা হচ্ছে আমরা দিয়ে দিলাম লাইক 9 অ্যান্ড রিটার্ন করবো কাকে রিটার্ন করবো এক্স অ্যান্ড দেন এখান থেকে বের হয়ে আমরা ফাংশনকে কল করলাম সাথে প্রিন্ট করে দিলাম যে প্রিন্ট আতিফ ব্যাস রান করি সিটসে ইউর এজ ইজ 9 রাইট এটাই কিন্তু এছাড়া কিছু না ইভেন আমরা যদি এখানে জাস্ট সিম্পলি এটাও করি দেখি আমাদের এই ফর্মেটটা কাজ করে কিনা বা এটা স্ট্যান্ডার্ড তো না বাট এটা কাজ করে কিনা এটা হচ্ছে ফ্যাক্টর এটাকে ব্র্যাকেটে দিয়ে দিব যদিও আই ডোন্ট থিঙ্ক সো এখানে ব্র্যাকেট কাজ করার কথা পাইথনে ও না রিটার্ন করছে প্রিন্ট তো করতে হবে সো প্রিন্ট আতিফ রান করি হ্যাঁ এটা কাজ করছে সেম যেটা বললাম যে এই ওয়েতেও আমরা লিখতে পারবো বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট স্ট্যান্ডার্ড বা আপনার প্রফেশনালিজম যেটাকে বলি আমরা আচ্ছা ঠিক আছে তো আমাদের এটা কাজ শেষ এবার হচ্ছে আমাদের A3 নাকি জানি না দেখি একটু নিচে নামাই দিই আমরা উপর থেকে স্টার্ট করবো আচ্ছা নেক্সট দেখি কি আছে আমাদের ও এটা তো A3 ছিল নাকি ও হ্যাঁ এটা A3 মা A1 2 হ্যাঁ এটা A3 ছিল A4 মেবি নাই নাকি দেখি জানি দেখি A4 আছে সো এখানে মোটামুটি বড় সড়ো কাজ হতে পারে না হতে পারে দেখি কি বলছে
ইফ দ্য বার্ড ইজ ট্রাভেলিং নর্থ, বাবারে বাবা, আবার নর্থ ইস্ট করতে হবে। এই নর্থ ইস্ট আমার খুব ঝামেলা করে, আমি না এখনো মানে ঠিক করতে পারি না যে কোনটা হচ্ছে নর্থ, কোনটা ইস্ট, কোনটা ওয়েস্ট, কোনটা হচ্ছে সাউথ, আমি এখনো ঠিক করতে পারি না। হ্যাঁ, জাস্ট খালি আপনার এটা ঠিক করতে পারি যে আমরা নামাজ পড়ি কোন দিকে, এটা ঠিক করতে পারি। আচ্ছা যাই হোক, সো ইফ দ্য বার্ড ইজ ট্রাভেলিং নর্থ দ্য ভার্টিক্যাল পজিশন ইনক্রিজ। সো তার মানে যদি আমরা নর্থে যাই, লাইক আমাদের ধরেন যে আমাদের একটা ও বলে দিচ্ছে এই যে প্যারামিটার এন ফর নর্থ, সো যদি আমরা এন ডিরেকশনে যদি যাই তাহলে হচ্ছে আমাদের ওয়াই পজিশন ইনক্রিজ হবে, ব্যাপারটা কিন্তু এরকম, রাইট? আচ্ছা ঠিক আছে, ইফ দ্য বার্ড ইজ ট্রাভেলিং সাউথ দ্য ভার্টিক্যাল পজিশন ডিক্রিজ। সো তার মানে যদি আমরা এস ডিরেকশনে যাই, যে বলেছি এস ফর সাউথ, সো আমরা যদি এস ডিরেকশনে যাই তো তাহলে আমাদের ওয়াই পজিশন ডিক্রিজ হবে। ও তাহলে তো সিম্পল থিং। ইফ দ্য বার্ড ইজ ট্রাভেলিং ইস দ্য হরিজন্টাল পজিশন ইনক্রিজ, এক্স পজিশন ইনক্রিজ হবে। ইফ দ্য বার্ড ইজ ট্রাভেলিং ওয়েস্ট দ্য হরিজন্টাল পজিশন ডিক্রিজ, এক্স পজিশন ডিক্রিজ হবে। দ্য মেথড মুভ, সো মুভ হচ্ছে আমাদের একটা মেথড। সো এখানে আমাদের নট কোনো ফাংশন তো হবেই না, যেহেতু আমার এখানে কোনো কিছু রিটার্ন আসবে না, সো ইট শুড বি আ প্রসিডিউর। যাক সেটা সমস্যা না, মানে ইউনিভার্সালি এটা হচ্ছে একটা মেথড, এখন সেটা হোক আমাদের ফাংশন আর প্রসিডিউর। টেক্স দ্য ডিরেকশন অফ ট্রাভেল অ্যাজ এ প্যারামিটার ইন দ্য ফর্ম এন ফর নর্থ, ওকে ঠিক আছে, এস ফর সাউথ, ই ফর ইস্ট, ডাব্লিউ ফর ওয়েস্ট, ওকে ফাইন। দেন হচ্ছে টেক্স দ্য নাম্বার অফ মিনিটস দ্যাট দ্য বার্ডস হ্যাজ বিন ফ্লাইং। ও তাহলে হচ্ছে দুইটা প্যারামিটার নেবে মেবি আমাদের এখানে, হ্যাঁ এই যে একটা হচ্ছে টেক্স দ্য ডিরেকশন অফ ট্রাভেল অ্যাজ আ প্যারামিটার, টেক্স দ্য নাম্বার অফ মিনিটস দ্যাট বার্ডস হ্যাজ বিন ফ্লাইং অ্যাজ আ প্যারামিটার টু দ্য নিয়ারেস্ট মিনিট, ওকে ফাইন। তো তাহলে এই মুভ মেথড হচ্ছে আমাদের দুইটা প্যারামিটার নিবে, একটা হচ্ছে ডিরেকশনের জন্য, একটা হচ্ছে আমাদের কত মিনিট ফ্লাই করছে, সো নাম্বার অফ মিনিটস অর মিনিটস ফ্লাইং বা সামথিং, আমরা এরকম একটা কিছু ভ্যারিয়েবল দিয়ে দিব অর প্যারামিটার দিয়ে দিব। ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বার্ড ইউজিং দ্য ফর্মুলা, ও ফর্মুলাতে দিয়েই দিচ্ছে আলহামদুলিল্লাহ। ডিস্টেন্স ট্রাভেল ইজ ইকুয়াল টু ডিস্টেন্স পার আওয়ার ডিভাইড বাই 60 ইন্টু মিনিটস ফ্লাইং। সো ঠিক আছে, আর তাহলে আমাদের যে ডিস্টেন্স ট্রাভেল এটার জন্য হচ্ছে, ও ডিস্টেন্স ট্রাভেল তো আমাদের ওই যে এক্সপোজিশন ওইটাই, আর ডিস্টেন্স পার আওয়ারের জন্য তো আমাদের তো ভ্যারিয়েবল তো আমাদের অলরেডি মানে আমাদের তো প্যারামিটার আছে, এই যে ডিস্টেন্স পার আওয়ার দেওয়াই আছে, অ্যান্ড মিনিটস ফ্লাইং তো আমরা আমাদের এই মুভের মধ্যে নিয়ে নিব। সো ঠিক আছে, আপডেটস দ্য ভার্টিক্যাল অর হরিজন্টাল পজিশন ইউজিং দ্য ডিস্টেন্স ক্যালকুলেটেড। So update the horizontal or vertical by using the distance calculated. Okay fine, ঠিক আছে সমস্যা নেই। You don't need to vary the parameters, সেটা তো লাগবে না, রাইট প্রোগ্রাম কোড ফর আ মুভ। তাহলে ফার্স্ট হচ্ছে না, আগে আমরা যেটুকু বুঝছি সেটুকুকে শুরু করি। এটা হচ্ছে আমাদের F4। সো আপাতত এইটুকু বুঝছি যে আমাদের ডেফ দিয়ে মুভ লিখতে হবে, এইটুকু বুঝছি। তারপর ভিতরে সেলফ তো লাগবেই, দেন হচ্ছে আমাদের ডিরেকশন। সো কি কি এটা শুধু ডিরেকশন নেব নাকি অন্য কিছু নেওয়া যায়? আচ্ছা, বার্ড ডিরেকশন নিলাম আমাদের একটা প্যারামিটার, একটা হচ্ছে মিনিট ফ্লাইং হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল নিলাম, মানে প্যারামিটার আর কি। আচ্ছা, সো এবার হচ্ছে আমাদের তাহলে এখানে যেটা হবে এফ বার্ড ডিরেকশন ইকুয়াল টু যদি এন হয়, ফার্স্টে তো এন বলছিল না, ফার্স্টে তো নর্থ দিছিল, আই থিঙ্ক ফার্স্টে নর্থ দিছিল নাকি, দেখি তো এই কোথায়, ফার্স্টে নর্থ, হ্যাঁ তারপরে সাউথ, এই যেখানে বলছিল নর্থ তারপরে সাউথ। সো আমরা তাহলে ওইটাই দিই, যদি নর্থ হয় সো দেন হচ্ছে আমাদের, আচ্ছা আগে সবগুলো লিখে নিই, না একশো একটা কি হচ্ছে। সো আমাদের ক্যালকুলেশনের জন্য কি দিছিল, আচ্ছা ইনক্রিজ বাই কত বলছে সেটা তো বলে যে আমাদের ইনক্রিজ, সো নর্থে গেলে ইনক্রিজ হবে, সো ইনক্রিজ বাই এটা বলছে, ওই যে এটা বলছে যে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বার্ড। সো তার মানে আমরা রাইট নাও যে পজিশনে আছি, মেইন থিমটা বুঝেন, রাইট নাও কিন্তু আমরা যে পজিশনে আছি তার সাথে কিন্তু আমাকে এই ডিস্টেন্সটা অ্যাড করতে হবে। এই যে এখানে কি বলছে ডিস্টেন্স ট্রাভেল, মানে ধরেন যে আপনি হচ্ছে এখন আপনার একটা পাখি আছে, আর আপনি ধরেন যে এই আপনি হচ্ছে একটা মেল বার্ড, হ্যাঁ, সো আপনি হচ্ছে এখন যে পজিশনে আছেন অ্যান্ড 10 মিনিট ফ্লাইং করার পর আপনি যতটুকু ফ্লাই করছেন তাহলে আপনার টোটাল ডিস্টেন্স কত হবে, আপনার প্রিভিয়াস যেই ডিস্টেন্সে আপনি ছিলেন তার সাথে আপনি কতটুকু ফ্লাই করছেন, ডিস্টেন্স আপনি ট্রাভেল করছেন ওইটুকু আপনাকে সাম করতে হবে, সিম্পল জিনিস। তাহলে আমাদের কি করতে হবে যে তাহলে আমাদের এক্স পজিশন ইজ ইকুয়াল টু এক্স পজিশন প্লাস, সরি আমাকে কি এক্সপ্রেশন লিখতে হবে নাকি ভার্টিক্যাল, ও তাহলে ওয়াই পজিশন, তাহলে কি করতে হবে যে আমাদের
আফটার ট্রাভেলিং ওয়াই পজিশন ইজ ইকুয়াল টু ওয়াই পজিশন প্লাস এই ডিস্টেন্সটা। তো তাহলে আমাদের এখানে আমরা কি লিখতে পারি, ওয়াই পজিশন আমাদের সেলফ ডট তারপরে আন্ডারস্কোর দিয়ে ওয়াই পজিশন, ওয়াই পজিশন। সো এইটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এইটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এইটা প্লাস এর সাথে আমাদের কি হয় যে কত মিনিট ফ্লাই করছে ওইটা আমাকে অ্যাড করতে হবে। তাহলে কি হবে যে আমাদের কোশ্চেনের ফর্মুলা কি ছিল, ডিস্টেন্স পার আওয়ার ডিভাইড বাই 60। তার মানে যে আমাদের সেলফ দিয়ে যেটা ছিল ডিস্টেন্স পার আওয়ারের, এই যে এইটা ইন্টু এটা ডিভাইড বাই 60 না, এটা ডিভাইড বাই 60, এটা ডিভাইড বাই 60। সো এইটা ডিভাইডেড বাই 60, তাহলে এই পার্টটা আমাকে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, নাহলে ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে। ব্র্যাকেটের মধ্যে ইউজ করা বেটার। এটার সাথে ইনটু কি হবে, এই যে কত মিনিট ফ্লাই করছি, এইটা কত মিনিট ফ্লাই করছে, এইটাই তো ছিল, এইটাই তো ছিল, হ্যাঁ এই যে কত মিনিট ফ্লাই করছে। তাহলে এই পুরো ফর্মুলাটাকে হচ্ছে আমরা আরেকটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, তাহলে আমাদের ক্যালকুলেশনে কোনো ঝামেলা হবে না। তাহলে আলটিমেটলি কি হলো যে আমরা যে নর্থে মুভ করি, তাহলে আমাদের আপডেট পজিশনে কি হলো, আমি যে পজিশনে ছিলাম সেটা আপডেট হয়ে কি হলো, আমার প্রিভিয়াস পজিশনের সাথে আমি যতটুকু ট্রাভেল করছি ইউজিং দ্য ফর্মুলা সেইটুকু আমাদেরকে সাম করে দিতে হবে, ব্যাস কাজ শেষ। সো এইবার জাস্ট এটা কপি পেস্ট করে জাস্ট এডিট করে দেবো, কাহিনী শেষ। এত ইজি কোশ্চেন, এটা কিন্তু কাইন্ড অফ ইজি বলা যায়, আমরা কিন্তু এর আগে যেগুলো করছি হার্ড ছিল, বিশেষ করে ওই যে বাইনারি ট্রিটা তো মানে পুরো মাথা খারাপ করে দিছিল। যাই হোক না কেন, বাইনারি ট্রি তারপরে যে স্ট্যাক কি ওইগুলো মোটামুটি মাথা খারাপ করে দিছিল ফাইলের কনসেপ্টগুলো, বাট এটা ইজি ছিল। যাও, সো তাহলে একটা হচ্ছে নর্থের ওই অপোজিটে কি ভুলে গেছি, সাউথ, আমার এগুলো মনে থাকে না, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। সো দেন হচ্ছে আচ্ছা আমার নর্থ সাউথে গেলে তো ডিক্রিজ হবে, সো তাহলে ওয়াই পজিশন সাউথে গেলে এটা ডিক্রিজ হবে মাইনাস। আচ্ছা দেন হচ্ছে ইস্টে গেলে ইনক্রিজ হবে, ইস্টে গেলে ইনক্রিজ হবে, সো এক্স পজিশন ইনক্রিজ হবে, সো এটা এক্স, এইটাও এক্স। আর ওয়েস্টে গেলে ডিক্রিজ হবে এক্স পজিশন, সো এটাও এক্স, এইটাও এক্স, সো এটা ডিক্রিজ হবে। ব্যাস আমাদের কাজ শেষ। ও আরেকটা কাজ বাকি আছে, এটা এলিফ করতে হবে, ইফ তো দেওয়া যাবে না। হ্যাঁ এখন বলতে পারেন যে স্যার এখানে তো হচ্ছে আমরা অ্যাট এ টাইম তো আমরা একদিকেই মুভ করবো, সেটাও ঠিক আছে। সো যেহেতু হচ্ছে আমাদের এখানে মাল্টিপল কন্ডিশন ম্যাচ করার পসিবিলিটি নাই, বাট ওই যে বললাম যে আপনার স্ট্যান্ডার্ড মেথড আর প্রফেশনালিজম যেটাকে বলে, সো ইন দ্যাট কেস যদি আমরা মাল্টিপল কন্ডিশন চেক করি, সো এলিফটা ইউজ করাটাই বেটার, এই আর কি। এখন কোশ্চেন আপনাকে যদি কখনো বলে দেয় যে আপনাকে যদি মাল্টিপল কন্ডিশন ম্যাচ করে, সো আপনাকে মাল্টিপল কন্ডিশনের উপর বেস করে আপনাকে স্পেসিফিক আউটপুট আপনাকে এক্সিকিউট করতে হবে, সো তখন ডিফারেন্ট কেস। বাট এখানে তো আমরা আমরা অ্যাট এ টাইম তো আমরা একদিকে মুভ করতেছি, সো এখানে এলিফ ইউজ করাটা বেটার। ইফ আচ্ছা তারপর আমরা দেখবো যে ইফ দিলেও কাজ করতেছে কিনা, আমরা ফাইনাল আউটপুটে যে দেখবো। সো আমাদের এইটুকু কাহিনী শেষ, মেবি এখানে আমাদের আর কিছু নাই, দেখি তারপরে চেক করে, না আমাদের আর কিছু নাই। সো তাহলে আমাদের এটা গেল, সো এটা কপি মারি। আচ্ছা এরপরে হচ্ছে 5 কি আছে, ও না এরপরে বিতে একটাই আছে জাস্ট, সো এটাকে আমরা বি করে দিই। আচ্ছা সো এবার দেখি এখানে কি করতে বলছে আমাকে, তাকে সেভ করে নি, আমার কারেন্ট চলে গেলে পুরো মারা খেয়ে যাবো, পুরো কোডটাই নষ্ট হয়ে যাবে। দ্য মেইন প্রোগ্রাম ক্রিয়েটস টু ইনস্ট্যান্সেস অফ বার্ড, মানে দুইটা আমাদের এন্ট্রি ঢুকবে, মানে মানে এখন হচ্ছে আমাদের প্রোগ্রামে দুইটা পাখি ঢুকবে। দ্য ফার্স্ট বার্ড ইজ স্পেসিয়াস ককাটেইল, ও বাবা ককাটেইল, অ্যান্ড ফ্লাইজ 71.0 কিলোমিটার পার আওয়ার। দ্য সেকেন্ড বার্ড ইজ স্পেস ম্যাকাও, ও বাবা সব দামি দামি পাখি, একটা পাখির দাম সব 2 লাখ 3 লাখ টাকা করে, অ্যান্ড ফ্লাইজ 56.0 কিলোমিটার পার আওয়ার। রাইট প্রোগ্রাম টু ডিক্লেয়ার অ্যান্ড ইনিশিয়ালাইজ দ্য টু বার্ড। সো এখন হচ্ছে আমাকে জাস্ট এই দুটো বার্ড আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। মানে এখন হচ্ছে আমাকে এই দুইটা বার্ডের আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে, স্পেসি দেওয়া আছে আর হচ্ছে কি ডিস্টেন্স পার আওয়ার দেওয়া আছে না। তার মানে এই দুইটা বার্ডকে এখন আমরা কি করতে হবে, আমাদের কনস্ট্রাক্টরের আমাদের ক্লাসের মধ্যে ঢুকাই দিতে হবে। এই যে আমাদের ক্লাস ছিল বার্ড, এই বার্ডের মধ্যে আমাদের কি ছিল, এই যে ডিস্টেন্স পার আওয়ার আর স্পেসিয়াস, তাহলে এই দুইটার মধ্যে এখন আমাকে ঢুকাই দিতে হবে, যেখানে স্পেসিসটা কিন্তু আমাদের লাস্টে, ডিস্টেন্স পার আওয়ারটা কিন্তু ফার্স্টে, আর এটা তো হচ্ছে আমাদের রিয়েল ভ্যালু, সরি
ডিস্টেন্স পার আওয়ারটা তো আমাদের রিয়েল ভ্যালু ছিল না, ডিস্টেন্স পার আওয়ারটা আমি স্ট্রিং লিখছি কেন, ওটা তো রিয়েল ভ্যালু হওয়ার কথা যায়, মানে ক্যালকুলেশন করতে করতে আমাদের তো রিয়েল হতে হবে, চেক করি একটু। হ্যাঁ, সো এটা রিয়েল ভ্যালু দিতে হবে, এটা তো স্ট্রিং দেওয়া যায়, আমি স্ট্রিং কেন দিছি, এটা রিয়েল ভ্যালু হবে, ইট শুড বি রিয়েল। আচ্ছা, সো তাহলে হচ্ছে এখন আমরা বললাম যে আমাদের ফার্স্ট বার্ড হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে আমরা বার্ড ক্লাসের আন্ডারে আমাদের ফার্স্ট বার্ডের আমাদের ফার্স্টে কী হবে, আমাদের ক্লাসের ফার্স্টে হচ্ছে ডিস্টেন্স, তারপর হচ্ছে স্পেসিয়াস। সো আমাদের ফার্স্ট বার্ডের ডিস্টেন্সটা কী ছিল, ফার্স্ট বার্ডের আমাদের ডিস্টেন্স হচ্ছে কই গেল 71.0, সো এখানে আমরা 71.0 লিখবো ফার্স্টে। তাহলে এই 71.0টা হচ্ছে কি আমাদের এই যে এই রেক ডিস্টেন্স পার আওয়ারে যে কিন্তু এটা স্টোর হয়ে গেল। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ইয়ের নাম কি ছিল, স্পেসের নাম ছিল হচ্ছে ককাটেইল, ককা জানি না স্পেলিং কি, ককাটিয়েল, ককাটিয়েল, আচ্ছা ককাটেল, আচ্ছা যাই হোক ককাটিয়েল। অ্যান্ড সেকেন্ড বার্ড নিলাম, এটাও বার্ড ক্লাসের মধ্যে আমরা হান্দাই দিব, এটা ডিস্টেন্স হলো 56, ইয়াস 56.0, আর ম্যাকাও বাস কাজ শেষ। সো আমাদের ইনিশিয়ালাইজ করা শেষ। সো এবার তাহলে কোশ্চেন সিতে যাব অবশ্যই, যেহেতু কোশ্চেন বিতে কোনো পার্ট ছিল না। সো কোশ্চেন সি এক পার্ট দেখতে হবে যে এখন এখানে কি করতে হবে। আচ্ছা, এটাতে 3 মার্ক জাস্ট এটুকুর জন্য, নাইস, ভালো। বাবা এখানে বড় সড়ো কাজ করতে দিছে, সো দেখি এখানে কি করতে হবে। উফ, ভালো কাজ দিছে এখানে আবার 8 মার্কস, বাট তাও দেখি। The main program needs output of message that includes the species and include the spaces and current x position y position for each part. Okay, fine, ঠিক আছে, বুঝলাম। Prompt the user to select one of the birds to move and take this as an input. Okay, prompt the user to select one of the birds. So ইউজারকে বলতে হবে একটা বার্ড সিলেক্ট করতে, টু মুভ অ্যান্ড টেক দিস অ্যাজ অ্যান ইনপুট, ফ্রম দ্য ইউজার টু এন্টার দ্য ডিরেকশন দ্য বার্ড হ্যাজ বিন ট্রাভেলিং। সো আমার এটাও আস্ক করতে হবে ইউজারকে যে সে কোন ডিরেকশনে আমরা তাকে নিব, অ্যান্ড টেক দিস অ্যাজ অ্যান input from the user to enter the time to the nearest minute that the bird has been traveling and take this as an input. So তিনটা ইনপুট লাগবে আমার, বার্ডের নেমটা লাগবে, কোন দিকে ট্রাভেল করবে আর কতক্ষণ ট্রাভেল করছে, মানে করবে না করছে। কল দি অ্যাপ্রোপ্রিয়েট মেথড টু আপডেট দ্য চোজেন বার্ডস পজিশন। সো আমাদেরকে মেবি অ্যাপ্রোপ্রিয়েট মেথড, সো আমাদেরকে কল করতে হবে মেবি আমাদের গেট পজিশনটাকেই মেবি আমাদেরকে কল করতে হবে, এটা ওটা দেখবো। গেট পজিশন, না গেট পজিশনকে কল করলে তো হবে না, গেট পজিশন তো আমরা রিটার্ন পাবো। আচ্ছা দেখতেছি, আউটপুট অ্যান্ড আপডেট অন দ্য বার্ডস নিউ পজিশন। ও আমরা মুভ করছিলাম না, মুভের মধ্যে তো আমরা, হ্যাঁ এই তাহলে মুভকে আমার ই করতে হবে, কল করতে হবে, মুভকে কল করতে হবে। সো তাহলে এখানে হচ্ছে এখন একটা ফ্যাক্টর যে আমরা কাজটা স্টার্ট করব কি করে। সো ইচ ইনপুট নিডস টু বি রিপিট, ও এই তো বলি ইচ ইনপুট টু রিপিট আনটিল ভ্যালিড ডেটা ইজ এন্টার। ও এই তো, তারপরে আমার লুপ লাগবে, হোয়াইল লুপ লাগবে, মাস্ট, ফর লুপ দিয়ে তো পসিবল না, হোয়াইল লুপ লাগবে। ইচ ইনপুট নিডস টু রিপিট আনটিল ভ্যালিড ডেটা ইজ এন্টার, all outputs must be meaningful, write program code to amend the main program. Okay, so কি করব, ইচ, সো ভ্যালিড ডেটা, সো এখানে আমাদের ভ্যালিড ডেটাটা কি হতে পারে, ভ্যালিড ডেটা যদি বলি এইটাই হচ্ছে, এবার এখানে একটা কনফিউজিং লাগাই দিছে। সো আমরা মোটামুটি ইজিলি যেটুকু করতে পারছি, বলা যায় যে 1 8 4 2 6 6 3 9 আর 5 14 14 আর 3 17 অনলি, এই তো এখানে ঝামেলা বাধা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, 17 মার্কস করছি। আচ্ছা আমাদের এটা তো মানে 75 মার্কসের টোটাল, ইয়েস যাক, তো আমরা 17 মার্ক এটা আমরা ফুললি কনফার্ম করছি। এখন ঝামেলা করতে হবে এইটুকু নিয়ে, এখানে আমাদের টাইম দিতে হবে। সো ফার্স্টে হচ্ছে একটু থিঙ্ক যদি করি যে আউটপুট অফ মেসেজ, সো আমাদের ভ্যালিডিটিটা কী হবে, ভ্যালিডিটি হচ্ছে যে আমাদের তো বার্ড তো দুইটা, আমাদের বার্ড হচ্ছে দুইটা। সো আমরা
দুইটা বার্ডের থেকে যখন এটা আমাকে চয়েস করতে হবে, ভ্যালিডিটিটা কীভাবে যে চেক করবো, কনসেপ্টটা যদি ডিফারেন্টভাবে থিঙ্ক করি, সেটা আমরা এখানে বলি। হচ্ছে ওই যে আমাকে বলছে আমাকে ভ্যালিডিটি চেক করতে, এখন বার্ড তো আমাদের এই দুইটাই, তাই না? বার্ড তো হচ্ছে আমাদের এই দুইটাই, সো এই দুইটাকে আমাকে ডিফারেন্ট ওয়েতে আনতে হবে এনি হাউ। সো মানে আমাকে হচ্ছে, আচ্ছা আমি আগে নিয়ে আসি এটাকে, এই দুটো তো আমাদের বার্ড আছে। এরপর আমাকে তো কোশ্চেনে বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রম্পট ই করার জন্য টু দ্য স্পিসিস অ্যান্ড কারেন্ট পজিশন অফ ওয়াই অফ ইচ বার্ড ফ্রম ইউজার্স। তো প্রম্পট দিতে হবে আমাকে, যে যাতে হচ্ছে ইউজার স্পেসিফিক কি বলে আপনার বার্ড সে চুজ করতে পারে, সেটার জন্য আমাকে তাকে প্রম্পট দিতে হবে। সো তাহলে ব্যাপারটা এরকম যে আমরা হচ্ছে তাকে প্রম্পট দিব এইভাবে, যে লাইক এটা বলতে পারি যে এন্টার, এটা বোঝাতে বলছি, এন্টার ওয়ান ফর আমাদের ককাটেল is currently at কোন পজিশনে আছে সেটা তো আমরা জানি না, সো বাট তাও আমরা দিয়ে দিলাম যে কারেন্টলি অ্যাট পজিশন 1, আমরা এরকম দিয়ে দিলাম। আচ্ছা আমাদের গেট পজিশন আমরা কি কি দিয়েছিলাম, গেট পজিশন, ও আচ্ছা আচ্ছা, এই যে কারেন্টলি অ্যাট পজিশন হচ্ছে কত আছে, কারেন্টলি অ্যাট আমাদের ভাই, তাহলে কারেন্টলি অ্যাট x is equal to 500, y is equal to 500, ও ওকে, x is equal to 500, y is equal to 500। আচ্ছা এটা কি আমাদের কোনো মিটার টিটারে ছিল, চেক, না কোনো মিটার টিটার ছিল না। সো তাহলে হচ্ছে কোনটা করতেছি, এইটা। ও তাহলে তো কোশ্চেনে আমাদের 500 বলেছিল, আর আমাদের এইটাই জানবে যে x is equal to 500, আর x is equal to 500, আচ্ছা এটা কি যেন আউটপুট আসবে, x equal to 500, y is equal to, মানে জাস্ট স্পেস দিয়ে আসবে, ডিফারেন্ট কিছু না। কোশ্চেন আমাকে আউটপুট দিয়ে দিছিল কিভাবে আসবে, এই যে এইভাবে আমার পজিশনটা আসবে। ওকে ফাইন, তাহলে আমরা ওইটা এখানে লিখে দিচ্ছি। সো এটা না, এখানে at position x equal to 500, y is equal to 500, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ প্রম্পটটা শো করবে, যে আমরা ইউজারকে বলবো এন্টার ওয়ান ফর ককটেল, যেটা কারেন্টলি x equal to 500, y equal to 500 পজিশনে আছে। আবার আমরা আরেকটা প্রম্পট দিব, মানে এই দুইটা প্রম্পটই দেবে, এখন হচ্ছে ইউজার যেটা চুজ করে, এন্টার টু ফর ম্যাকাও জানি না কিভাবে ডাকে, যাই হোক। সো ম্যাকাও এটাও সেম ইজ কারেন্টলি, আচ্ছা আবার ফোন আছে, ফোনটা ধরে নিয়ে মিনিট। সো ম্যাকাও ইজ কারেন্টলি অ্যাট সেম x is equal to 500, y is equal to 500 পজিশনে আছে। সো তাহলে এই দুইটা আমাদের কি বলে, এই দুইটা প্রম্পট শো করার পর, prompt the user to select one of the birds to move and take this as input, user to enter the direction the bird has been traveling and take this as an input, from the user to enter the time, তাহলে এখানে আরো কথা আছে যে each input needs to repeat until valid data। সো ভ্যালিড ডেটা বলতে কিন্তু শুধুমাত্র কিন্তু আমাদের বার্ডটা কিন্তু না, এই যে বার্ডটা যে আমরা ইনপুট দেবো সেটা ভ্যালিডিটি চেক করতে হবে, আমরা যে টাইমটা ইনপুট দেবো সেটাও ভ্যালিডিটি চেক করতে হবে, আমরা যে ডিস্টেন্সটা দেবো সেটাও কিন্তু ভ্যালিডিটি চেক করতে হবে। আমাদের কিন্তু ডিস্টেন্সের রেঞ্জ দেওয়া ছিল, হ্যাঁ আমাদের ডিস্টেন্সের রেঞ্জ দেওয়া ছিল। যদি আমরা কোশ্চেনে ব্যাক করি, সো আমাদের একদম ফার্স্টে এই যে আমাদের ডিস্টেন্স, ওই যে টাইমের রেঞ্জ দেওয়া আছে 0 and 500 ইনক্লুসিভ, আর ডিস্টেন্স তো দেওয়াই আছে 0 থেকে 100 ইনক্লুসিভ। সো ঠিক আছে, সো এই দুটো তো নয় আমাদের ফার্স্টে হচ্ছে ইউজারের কাছে আমাদের শো করবে।
সো এখানে আমরা তো এই আচ্ছা তারা কি এটা বলে যে এখানে যে বলে এন্টার ওয়ান ফর ককাটেল, এই এই ককাটেলটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি অ্যাক্সেস করবো কি করে, কারণ আমরা তো জানি যে দেখেন ককাটেল কিন্তু আমাদের ফার্স্ট বার্ডের মধ্যে আমরা আমরা কিন্তু কি করছি, আমরা মানে স্টোর করছি অ্যান্ড সেইটাকে আমরা ট্রান্সফার করছি কোথায়, আমাদের কনস্ট্রাক্টরের মানে এই কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের স্পেসিস ছিল, সেখানে আমাদের এই লোকেশন মানে ফার্স্ট যে লোকেশন সেখানে এটাকে ট্রান্সফার করছি। তো এখানে ককাটেলের জায়গায় কিন্তু আমরা স্পেসিফিকলি আমরা মানে কি লিখবো, আমি তো এখানে মেন থিমটা দেখাচ্ছি যে আমরা এইখানে ককাটেলের জায়গায় আমরা অ্যাকচুয়ালি মানে এই ককাটেলকে তো আমরা তো ডিরেক্টলি তো আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো না, আমাকে তো লজিক্যালি অ্যাক্সেস করতে হবে। সো আমরা কীভাবে অ্যাক্সেস করবো এটা, এটা আমরা জানি যে আমাদের ফার্স্ট বার্ড যেটা ছিল, ফার্স্ট বার্ডকে ইউজ করে আমরা গেট স্পেসিস থেকে আমরা এটাকে অ্যাক্সেস করবো তাকে ককাটেলকে। সেমভাবে মেকাওকে আমরা অ্যাক্সেস করবো কীভাবে, আমাদের সেকেন্ড বার্ড ছিল, সেকেন্ড বার্ড সেকেন্ড বাই দ্য হেল্প অফ সেকেন্ড বার্ড আমরা গেট স্পেসিস থেকে আমরা আবার ওটাকে অ্যাক্সেস করবো। সো এইভাবেই তো আমাকে এটা সিম্পলি লিখতে হবে। আর এই পজিশনটা আমরা কিভাবে পাবো রিটার্ন, আমাদের গেট পজিশন যেখানে ছিল সেখান থেকে রিটার্ন পাবো। তাহলে এই পজিশনের জায়গায় আমরা কি লিখবো, ওই জাস্ট গেট পজিশন। জাস্ট আমাদের একটা হচ্ছে ফার্স্ট বার্ডের জন্য, ফার্স্ট বার্ডের জন্য আমাদেরকে এখানে লিখতে হবে, আচ্ছা এখানে তো লেখা যাচ্ছে না যেহেতু আচ্ছা দুই রেখাংশ হলো সমস্যা নেই, এখানে কলন দিলাম। ফার্স্ট বার্ডের জন্য আমরা লিখবো যে আমাদের ফার্স্ট বার্ড ডট গেট পজিশন, অ্যান্ড সেমভাবে সেকেন্ড বার্ডের জন্য আমরা লিখবো ওই সেকেন্ড বার্ড ডট গেট পজিশন, অ্যান্ড যেখান থেকে আমরা x = 5 মানে y = 500টা রিটার্ন পাবো। ব্যাস। অ্যান্ড এরপরে যে হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের এইগুলো আপডেট যখন হবে, যখন আমরা মুভ করবো তখন তো আমাদের এগুলো চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তাহলে এখানে মিলে হচ্ছে আমরা এই যে এই ডেটা না লিখে হচ্ছে আমরা এই ফার্স্ট বার্ড আর এই যে ফার্স্ট বার্ড ডট গেট স্পেসিস অ্যান্ড ফার্স্ট বার্ড ডট গেট পজিশনগুলো আমরা লিখবো এখানে মেনশন করবো। সো এটা জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম, মেন থিমটা থাক। এখন এখানে কথা হচ্ছে আমরা ভ্যালিডিটা যেভাবে চেক করতে পারি। সো তাহলে এখানে হচ্ছে আমরা দুইটা দিব, যে হয় এন্টার 1 হয় এন্টার 2। তাহলে আমরা চেক করবো যে আমি এন্টার 1 দিচ্ছি নাকি আমি এন্টার 2 দিচ্ছি। আমি যদি ডিফারেন্ট কিছু আমরা এন্টার দিই তাহলে হবে না। কি বললাম, যে আমি যদি ডিফারেন্ট কিছু এন্টার দিই তাহলে হবে না। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, আমরা লুপ তো নিব। সো ধরেন যে আমি আচ্ছা তার আগে বলি যে ফার্স্ট হচ্ছে আমি এই মেসেজ, আচ্ছা আমি এখানে আরেকটা মেসেজ আমি এখানে শো করাবো, সেটা হচ্ছে হুইচ বার্ড ইউ ওয়ান্ট টু মুভ, তুমি কোনটা মুভ করতে চাও। তখন এরপর তাকে বললাম যে এন্টার 1 ফর ককাটেল, এন্টার 2 ফর ম্যাকাও। এরপরে সে একটা হয় 1 আর না হয় 2 সে ইনপুট দেবে। তাহলে আমরা এই চয়েসের জন্য মানে চয়েস বার্ড একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে হচ্ছে আমরা একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব। এখানে একটা টেক্সট দিয়ে দিলাম যে এন্টার ইউর মেসেজ দেয়নি এন্টার ইউর চয়েস, এন্টার ইউর চয়েস ব্র্যাকেট এটাও বলে দিলাম 1 or 2, 1 or 2। দেন এই চয়েস বার্ড যদি সে 1 or 2 দেয় তাহলেই আমরা এই লুপ থেকে বের হব। আর যতক্ষণ না পর্যন্ত সে 1 or 2 বাদে ডিফারেন্ট কিছু দিচ্ছে ততক্ষণ না পর্যন্ত কি আমাদের এই লুপটা চলতে থাকবে। সো এই ফুল প্রসেসটা আমাদের লুপের মধ্যে থাকবে। তাহলে আমরা অবশ্যই আমরা ইনিশিয়ালি বলবো যে আমাদের চয়েস বাট এটা ইকুয়াল টু 0 থাকবে। দেন হচ্ছে আমরা হোয়াইল লুপে যে বলবো চয়েস বার্ড যতক্ষণ না পর্যন্ত 1 হচ্ছে অ্যান্ড চয়েস বার্ড যতক্ষণ না পর্যন্ত 2 হচ্ছে। এখানে আমি অ্যান্ড কেন দিলাম, কারণ আমি এখানে ধরেন আপনি এখানে দিলেন হচ্ছে 1, কি দিলেন 1, তার মানে কি আপনার এই কন্ডিশনটা আর ম্যাচ করতেছে না। তাহলে কি আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে, কেন কারণ আপনি তো এখানে অ্যান্ড দিয়েছেন। সো এই কন্ডিশন ম্যাচ করতে গেলে তো আপনাকে দুইটা কন্ডিশনই আপনাকে ম্যাচ করতে হবে। সো আমি যদি এখানে অর দিই, এখন ধরেন আপনি এখানে চয়েসে আপনি এখানে ইনপুট দিলেন হচ্ছে আপনি 2 দিলেন, তাহলে কি আপনার এই কন্ডিশনটা কিন্তু আর ম্যাচ করতেছে না।
বাট তারপরে কিন্তু আপনার লুপটা চলতে হবে। কেন? কারণ আপনার এই কন্ডিশনটা তো আপনার ম্যাচ করছে। আপনি তো আপনি তো 1 দেননি, 2 দিছেন। তার মানে কি আমার এখানে অ্যান্ড ইউজ করতে হবে। তাহলে কি হবে যে আপনি এখানে 2 অর 1 যেটাই দেন না কেন আপনার এই কন্ডিশনটা আর ম্যাচ করবে না। মানে এই লজিক্যাল কন্ডিশনটা আপনার আর ম্যাচ করবে না, আপনার লুপটা ক্লোজ হয়ে যাবে। এই কিন্তু হচ্ছে আমাদের একটা কনসেপ্ট চলে আসলো যে আমরা বার্ড কোনটা নিব, আমরা কি ফার্স্ট বার্ড নিব নাকি সেকেন্ড বার্ড নিব, সেইটার ভ্যালিডিটি আমি এখানে চেক করে ফেললাম যে আমি কোন বার্ডটা আমি নিব। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের একটা ভ্যালিডিটি পার্ট গেল যে বার্ড চয়েস। সো আমরা আগে এই কনসেপ্টগুলো এখানে লিখে একটু জাস্ট বুঝে নেই, মেইন থিমটা বোঝার ট্রাই করি। যদি আমাদের অলরেডি 40 মিনিট হয়ে গেছে, কারণ একবারে বেশি দেখা যাবে না, কারণ কোড একবারে বেশি দেখলে হচ্ছে মাথা কাজ করে না। অলরেডি বলতে গেলে অলরেডি আমারও মাথা হ্যাং করা শুরু করে দিচ্ছে। যাই হোক, সো তাহলে এরপর হচ্ছে আমরা আরেকটা পার্ট দেখব আমাদের এখানে না। এরপরে কি বলছিল, বার্ড তো চয়েস করলাম। এই যে আমরা এই আউটপুট মেসেজ দ্যাট ইনক্লুডস দ্য স্পেসিয়াস এন্ড কারেন্ট পজিশনটা দিয়ে দিল। এবার প্রম্পট ইউজার টু সিলেক্ট দ্য ওয়ান অফ দ্য বার্ডস। ঠিক আছে, এটাও তো আমরা প্রম্পট ও বার্ড অ্যাজ ইনপুট, ওয়ান অফ দ্য বার্ড অ্যাজ ইনপুট। অথবা এটা তো আমরা ইনপুট তো নিয়ে নিছি, ওই যে আমরা চয়েস 1 দিয়ে একটা ইনপুট নিয়ে নিছি প্রম্পট দিয়ে। প্রম্পট দ্য ইউজার টু এন্টার দ্য ডিরেকশন দ্য বার্ড হ্যাজ ট্রাভেলিং। ও ডিরেকশনটা পার্টটা তো পরে আসতেছে, ডিরেকশন পার্টটা তো আমাকে চেক করতে হবে, ওই যে আমরা কোন দিকে যাচ্ছি না যাচ্ছি আমাদেরকে চেক করতে হবে। ফ্রম দ্য ইউজার টু এন্টার দ্য টাইম তো নিয়ারেস্ট মিনিট বাট হ্যাজ বিন ট্রাভেলিং অ্যান্ড টেক দিস অ্যাজ ইনপুট। সো তাহলে এই টাইমটা হচ্ছে আমরা এখন আগে চেক করে নিই। টাইমটা আই থিঙ্ক চেক করলে ভালো হয়, কারণ এইটা হচ্ছে আমাদের স্মল পার্ট। এই স্মল পার্টগুলো আমরা করে ফেলি আগে, সমস্যা নেই। স্মল পার্টটা আমরা আগে করে ফেলি, কারণ যেহেতু টাইম অলমোস্ট ডান। সো আমরা স্মল পার্টটা এই টাইমের পার্টটা করে ফেলি। সো আমাদের তো টাইমের রেঞ্জ তো আমাদেরকে দিয়ে দিছিল না, যে 0 থেকে 500, 0 থেকে 500-এর মধ্যে আমাকে, এটা কিন্তু সেকেন্ড, 0 থেকে সেকেন্ড, কারণ এখানে দেখেন ওই যে আমরা যখন ক্যালকুলেট করছিলাম আমরা কিন্তু 60 দিয়ে ডিভাইড করে নিয়েছিলাম, তার মানে কি আমরা মিনিটে কনভার্ট, সরি আমরা হচ্ছে তাহলে মিনিটে ইনপুট দেব, দেন হচ্ছে আমরা এটাকে আওয়ারে কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, তার মানে 0 থেকে 500 হচ্ছে আমাদের মিনিট হবে। তো ঠিক আছে, সমস্যা। তো আমরা তাহলে এখানে টাইমের ফ্যাক্টরটা তাহলে কীভাবে করতে পারি, মেন থিমটা বলি যে আমরা হোয়াইল আমরা বলবো টাইম যতক্ষণ না পর্যন্ত, বললাম বার্ড টাইম বা ফ্লাইং টাইম, নাকি কি দেবো, মিনিট টাইম না, আহা আচ্ছা ফ্লাই টাইম যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে গ্রেটার দেন 0, না 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 গ্রেটার দেন যদি 0 হয় তাহলে তো আমাদের ভ্যালিড ভ্যালু। টাইম যদি আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় অ্যান্ড লেস দেন ইকুয়াল টু 100 হয়, তাহলে সেটা ভ্যালিড ভ্যালু। তাহলে আমরা এখানে চেক করবো যে আমরা যতক্ষণ না পর্যন্ত কি বলে, মানে আমরা যদি ধরেন যে আমি দিলাম টাইম ইজ ইকুয়াল টু আপনার 600, তাহলে সেটা তো ইনভ্যালিড। তাহলে তাহলে আমরা এখানে চেক করতে হবে যে আমরা যতক্ষণ হচ্ছে আমরা ইনভ্যালিড ভ্যালু আমরা ইনপুট দিচ্ছি ততক্ষণ হচ্ছে আমাদের লুপটা চলতে থাকবে। তাহলে আমরা দিব ফ্লাই টাইম যদি আমরা লেস দেন 0 দেই, মানে মানে যদি আমরা ইনভ্যালিড একটা ভ্যালু দিই যেটা লেস দেন 0, অর ফ্লাই টাইম যদি আমি গ্রেটার দেন 500 দিই, তার মানে কি আমি ফ্লাই টাইম যদি 0 থেকে 500-এর মধ্যে না দিয়ে অন্য কোনো ভ্যালু দিই, তাহলে ততক্ষণ হচ্ছে আমাদের লুপটা চলতে থাকবে। যখন আমি ফ্লাই টাইম 0 অর 500-এর মধ্যে আমি দিব, তখনই আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। তাহলে আমাদেরকে ফ্লাই টাইম দিয়ে আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে, ফ্লাই টাইম ইকুয়াল টু, আমি এটা 0 তো দেওয়া যাবে না, কারণ আমাদের তো অলরেডি এখানে তো আমাদের 0 হচ্ছে ভ্যালিড ভ্যালু, তাহলে আমরা এখানে -1 দিলাম, কারণ এটা হচ্ছে কি একটা ইনভ্যালিড। আপনি -1 দিতে পারেন, আপনি দিতে পারেন 9999999, যা মন চায় দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এখানে যেকোনো ভ্যালু দিতে পারি, কারণ আমাদের এই কন্ডিশন তো আর ম্যাচ করতেছে। কন্ডিশন ম্যাচ করতেছে মানে কি আমাদের লুপ চলতে থাকবে। যখনই এই কন্ডিশনগুলো আর ম্যাচ করবে তখনই কি আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। ব্যাস, তাহলে হচ্ছে আমাদের এখন এটার মধ্যে তাহলে আমরা টাইম ইনপুট নেব, মানে ফ্লাই টাইমটা আমি ইনপুট নেব। সো ফ্লাই টাইমটা আমরা ইনপুট নেব, এটা অবশ্যই স্ট্রিং এই ইন্টিজার হবে। সো ইন্টিজার ইনপুট দিয়ে দিলাম, একটা মেসেজও দিয়ে দেই যে
কি দেওয়া যায়, enter birds flying minutes to the nearest, in birds flying time to the nearest minute, to the nearest minute, ব্যাস নিয়ারেস্ট মিনিট নিলাম। অ্যান্ড বলা যায় আমাদের এইটুকু নিলেই হচ্ছে। আপাতত মেন থিম এইটুকুই যে আমরা টাইমটা যে আমরা ইনপুট দিই সেটাও আমাদের ভ্যালিড হচ্ছে কিনা। সো টাইমের ভ্যালিডি চেক করলাম, ঠিক আছে, এটুকু নিয়ে কোনো সমস্যা নাই। অ্যান্ড এরপর হচ্ছে আমরা ডিরেকশনটা তাহলে ইনপুট দিব। সো এখন হচ্ছে আবার একটা ঝামেলা, ডিরেকশনটা আমরা কীভাবে চেক করতে পারি। ডিরেকশনটা এখন চেক করতে গেলে তাহলে আমরা আরেকটা কাজ করব। ডিরেকশন, আচ্ছা আমাকে ডিরেকশনের জন্য আমাকে কি করতে বলছে দেখি। From the user to enter the direction the bird has been traveling and take this as input. আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের ছোট্ট একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা আমি হচ্ছে এই ক্লাসে বলবো না, আগে এইটুকু পার্ট কমপ্লিট করে ফেলেন, পরের ক্লাসে হচ্ছে আমি ট্রিক্সটা বলবো। মানে খুবই ইন্টারেস্টিং একটা ট্রিক্স, মানে যে ট্রিক্স ফলো করলে হচ্ছে আমরা, মানে যে ট্রিক্সটা ফলো করি হচ্ছে আমরা আমাদের ডিরেকশনটাকে আমরা ভ্যালিডিটি করতে পারবো। কিন্তু মানে এখানে হচ্ছে আমরা যেটা করবো যে ডিরেকশনটাকে আমরা ডিরেকশনের উপর বেস করে আমরা ভ্যালিডিটি চেক করবো না, আমরা ভ্যালিডিটি চেক করব এই টাইমের উপর বেস করে। মানে নেক্সটে হচ্ছে আমি ডিরেকশনের জন্য যে লুপটা নেব ওই লুপটাকে হচ্ছে আমি আমার এই টাইমের যে লুপটা আছে তার সাথে আমি কানেক্ট করে দেবো। সো এই কাজটা কীভাবে করবো সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো তাহলে ফার্স্টে হচ্ছে আমরা এই আজকে যেটুকু দেখলাম আগে এইটুকু হচ্ছে ভালো করে কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে তাহলে।